জয়নিং ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অনেকের জটিল লাগে, কিন্তু জয়নিং এর জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা কি? সেন্টেন্স আর সেন্টেন্সের স্ট্রাকচার গুলো। যদি হয় সিম্পল, তাহলে সিম্পলের স্ট্রাকচার কি? একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। যদি হয় কমপ্লেক্স, তাহলে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড হলে দুটি স্বাধীন বাক্যাংশ একটা কনজাংশন দ্বারা যোগ থাকবে। এবার সবচেয়ে বেশি নির্ভরশীল হতে হচ্ছে আমাকে ক্লজের উপর। ক্লজটাই হচ্ছে আসল, আর সেই ক্লজটা যদি ঠিক মতো করে আইডেন্টিফাই করতে না পারি, ঠিক মতো করে যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু ভুলটা আসে। বিশেষ কিছু লিঙ্কার আর তাদের সমাবেশ, এটাই হচ্ছে জয়নিং এর মূল টপিক। এখানে জয়নিং এর জন্য প্রয়োজনীয় তথ্য আমি বলি, ক্লজটা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্র্যাকেটে কিন্তু ক্লজের নামটাই লিখে দেওয়া আছে, আমাদেরকে খুঁজতে হয় না। যদি ক্লজটা খুঁজতে হতো তাহলে জটিল লাগতো, কিন্তু ক্লজটা খুঁজতে হবে না, ব্র্যাকেটে প্রত্যেকটার ক্লজ লিখে দেওয়া আছে, কোন ক্লজে ট্রান্সফার করব। এখানে বলি যে আমরা এখানে বাক্যগুলো যেগুলো জয়েন করতে যাব সিম্পলে, সিম্পলের জন্য বৈশিষ্ট্য একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব। যদি বাক্যটা কমপ্লেক্স হয় তার জন্য একটা প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্সের জন্য বলি কমপ্লেক্স প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটের তিনটা ভাগ আছে, একটা নাউন, আর একটা অ্যাডজেক্টিভ, আর একটা অ্যাডভার্ব। নাউন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাকি অ্যাডভার্ব ক্লজ হবে, সেটা কিন্তু ব্র্যাকেটে বলে দেওয়া আছে। ফার্স্ট সেন্টেন্স, আই বরোড এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। আমি লাইব্রেরি থেকে একটা বই ধার নিয়েছিলাম। আই হ্যাভ টু রিটার্ন ইট টুডে। আমাকে আজকে এটা ফেরত দিতে হবে। ব্র্যাকেটে বলেছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজের একটা নাম আছে, যেটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজের আরেক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে রিলেশন প্রকাশ পায়। এবার যেহেতু ক্লজটা আমাকে ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছে, আমি রিলেশন তৈরি করব কিভাবে? সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের প্রথমে দেখবো যে রিলেশনটা আছে কিনা। প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের, প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টের রিলেশন থাকতে পারে, আবার প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের রিলেশন থাকতে পারে, বা প্রথম বাক্যের অবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টের রিলেশন থাকতে পারে। এই রিলেশনটা আমাকে খুঁজে বার করতে হবে। বাক্যের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাক্যের ভার্বটা। এখানে ভার্ব হচ্ছে বরোড, আর এখানে হ্যাভ টু রিটার্ন। এটা অসমাপিকা ক্রিয়া, বুঝতেই পারছি ইনফিনিটিভ আছে এখানে। ইনফিনিটিভ মানে ক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়নি, বইটা আমাকে ফেরত দিতে হবে, এখনো ফেরত দেওয়া হয়নি। তাহলে এই জায়গায় সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে এখানে আই, তাহলে এই আই আর এই আই মিলেছে কি? মিলছে। পরে কি আছে? এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, অবজেক্টটা, আর এখানে রয়েছে কি? ইট। তাহলে আমি যদি এখানে আই এর ক্ষেত্রে লিঙ্কারটা বসাই, তাহলে বাক্যটা কি হতে পারে? এই যে সম্পর্কটা তৈরি হবে, এটা যদি ব্যক্তির সঙ্গে হয়, ব্যক্তির সঙ্গে সম্পর্ক হলে WHO বা WHOM আসে লিঙ্কার হিসাবে। আর যদি বস্তুর সঙ্গে হয়, বস্তুর সঙ্গে যদি সম্পর্ক হয়, তাহলে WHICH হয়। তাহলে আমি এখানে সম্পর্কটা আই এর সঙ্গে যদি আই করি, তাহলে কিন্তু ভুল হবে উত্তরটা। এবার অবজেক্টের সঙ্গে দেখি, এখানে দা বুক আছে, সরি এ বুক আছে, আর এ পাশে রয়েছে ইট। ঠিক আছে, তাহলে এভাবে উত্তরটা লিখবো যে আই বরোড, BORROWED, বরোড এ বুক ফ্রম দা লাইব্রেরি, LIBRAROY, লাইব্রেরি। ঠিক আছে, আই বরোড এ বুক ফ্রম লাইব্রেরি। এবার এই যে সম্পর্কটা পেলাম বইয়ের সঙ্গে ইটের, তাহলে এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তুর জন্য আমরা লিঙ্কারটা বসাবো WHICH, হুইচ। এবার আবার লিখবো আই হ্যাভ
টু রিটার্ন। আর যার জন্য লিঙ্কারটা তৈরি হলো সেই ওয়ার্ডটাকে কিন্তু আর লিখতে পারবো না। which I have to return today today। এটা সেকেন্ড সেন্টেন্স। হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। ইট ওয়াজ গ্রিন ইন কালার, এর রং ছিল নীল। কি বলেছে? সিঙ্গেল। সিঙ্গেল মানে কিন্তু সিম্পল নয়, কমপ্লেক্স নয়, কম্পাউন্ড নয়, যেটা হবে সেটাতে কনভার্ট করতে বলেছে। তাহলে এখানে দেখি হি গেভ মি এ পেন, সে আমার একটা কলম দিয়েছিল। ইট ওয়াজ গ্রিন ইন কালার, এটার রং ছিল নীল। তাহলে এখানে আমি নাউনটাকে প্রশ্ন করব আগে, কেমন কলম? উত্তরে কিন্তু আসতে পারে গ্রিন ইন কালার, নীল রঙের। তাহলে নাউনকে যদি কেমন দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরে কাকে পাই? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের জন্য ক্লজটা তৈরি করব অ্যাডজেক্টিভ ক্লজ। সেই একই রকম রিলেশন পাবো। প্রথম বাক্যের সাবজেক্ট কি আছে? হি, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ইট, মিলছে কি? হি এর সঙ্গে ইট অ্যাডজাস্ট হবে কি না? তাহলে প্রথম বাক্যের সাবজেক্টের সঙ্গে দ্বিতীয় বাক্যের অবজেক্টটা দেখি, অবজেক্ট কি? ইন কালার, গ্রিন ইন কালার, মিলছে কি? তাও মেলেনি। প্রথম বাক্যের অবজেক্টটা দেখি, মি এ পেন, এই এ পেনটাই তো ইট, এ পেন যেটা সেটাই ইট, তাহলে এটা বস্তুর সঙ্গে মিললো, তার মানে হুইচ আসবে। এবার মনে রাখবো যার সঙ্গে সম্পর্ক যুক্ত হচ্ছে ঠিক তারপরে লিঙ্কারটা ইউজ করতে হবে। তাহলে হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ গ্রিন ইন COLOUR কালার। হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ গ্রিন ইন কালার। এটাকে যদি আমি সিম্পলে করি, যদি সিম্পলে ট্রান্সফার করতে যাই তাহলে কিভাবে কি করব? হি গেভ মি এ পেন, এই যে অ্যাডজেক্টিভ পেলাম, এই অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে বসাবো। তাহলে এখানে সিম্পলে উত্তরটা এরকম হতে পারে যে হি গেভ মি এ গ্রিন কালার পেন বা এ গ্রিন পেন, এ গ্রিন পেন। এটা হচ্ছে সিম্পল। সিঙ্গেল মানে কিন্তু যেটা হবে সেটাতেই কনভার্ট করতে হবে। আমি সিম্পলও করতে পারি, আমি কমপ্লেক্সও করতে পারি। নাম্বার 3, শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লে রাইট। শেক্সপিয়ার ছিলেন একজন মহান নাট্যকার। হি রোট অথেলো, তিনি অথেলো লিখেছিলেন। একটা উপন্যাসের নাম, নাটকের নাম। অ্যাডজেক্টিভ গ্লসে বলেছে সম্পর্ক তৈরি করব, শেক্সপিয়ারের সঙ্গে এর রিলেশন আছে, তাহলে শেক্সপিয়ার আর ব্যক্তির সঙ্গে রিলেশন মানে এখানে উলি আসবে। তাহলে যার সঙ্গে সম্পর্ক কিন্তু তারপরে লিখতে হবে। শেক্সপিয়ার হু ওয়াজ এ গ্রেট প্লে রাইট। দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে লিখব রোট অথেলো। ব্যাস, শেক্সপিয়ার হু ওয়াজ এ গ্রেট প্লে রাইট রোট অথেলো। এভাবেও লিখতে পারি শেক্সপিয়ার হু রোট অথেলো ওয়াজ এ গ্রেট প্লে রাইট, দুভাবে কিন্তু লেখা যায়। নেক্সট, হ্যাভ ইউ মেট মাই ব্রাদার, তুমি কি আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছো? হি ইজ অ্যান MA ইন ইংলিশ। একই রকম অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে, রিলেশন তৈরি করব। হ্যাভ ইউ মেট মাই ব্রাদার, এখানে মাই ব্রাদারের সঙ্গে হিটা অ্যাডজাস্ট করছে, তাহলে ব্যক্তি, ব্যক্তির জন্য হু আসবে। তাহলে হ্যাভ ইউ মেট মাই ব্রাদার হু is an MA in ইংলিশ। এখানে কোশ্চেন মার্ক, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভে রয়ে যাচ্ছে। নাম্বার 5, মহাত্মা গান্ধী ওয়াজ এ ট্রু সন অফ সয়েল, ইট ইজ নোন টু অল। তাহলে এভাবে এখানে নাউন ক্লজ উল্লেখ করেছে, আর নাউন ক্লজ সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করে। এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ নোন, আর এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়াজ। অবজেক্ট বা সাবজেক্ট কি করে পাওয়া যায়? মেন ভার্বকে যদি কি দিয়ে বা কাকে দিয়ে বা কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয় নাউন ক্লজ। এই ভার্বটাকে যদি প্রশ্ন করি যে ছিলেন, তাহলে কি ছিলেন? এখানে এ ট্রু সন অফ সয়েল আসছে, উত্তরটা এর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, উত্তরটা কিন্তু ওই দ্বিতীয় বাক্যটা হতে হবে।
যে ভার্বটাকে আমি প্রশ্ন করব উত্তর হিসেবে দ্বিতীয় বাক্যটা করতে হবে, কারণ আমি ক্লজ তৈরি করব, ক্লজের মধ্যে ভার্ব অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে আবার যদি প্রশ্ন করি কাকে ছিলেন, উত্তর নাই। আবার কে ছিলেন, তাহলে মহাত্মা গান্ধী, এদিকে রয়ে যাচ্ছে, ওদিকে উত্তর আসেনি। তাহলে এটাকে প্রশ্ন করি। ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে পরিচিত। এবার প্রশ্ন করি কি পরিচিত, উত্তর হিসাবে এটা আসছে মহাত্মা গান্ধী ভূমিপুত্র। তাহলে এই হিসাবে কি দিয়ে পেলাম, তাহলে কি দিয়ে কি হয়, অবজেক্ট হিসাবে কাজ করে। তাহলে এই ভার্বটার অবজেক্ট হবে এই নাউন ক্লজটা। কিভাবে লিখবো, যে ইট ইজ KNOW এ নোন টু অল, নাউন ক্লজ দ্যাট দিয়ে যোগ হয়, দ্যাট মহাত্মা গান্ধী ওয়াজ এ ট্রু সন অফ সয়েল। এটা হচ্ছে নাউন ক্লজ দিয়ে যোগ। নেক্সট নাম্বার 6, মাই প্যারেন্টস ওয়েন্ট টু শিলং, আমার বাবা মা শিলং গিয়েছিলেন। ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, এটা একটা সুন্দর পাহাড়ি শহর। কি বলেছে, অ্যাডজেক্টিভ ক্লজ। একই রকম রিলেশন, মাই প্যারেন্টস এর সঙ্গে কি ইটটা মিলছে, মাই প্যারেন্টস আমার বাবা মা, আর এখানে ইটটা কি, ইটটা হচ্ছে জায়গাটাকে বোঝায়, তাহলে মিলেনি। এই মাই প্যারেন্টস সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্টের সঙ্গে মিলবে কিনা। এই পাশের অবজেক্টটা কি, টু শিলং, আমার বাবা মা শিলং গিয়েছিলেন। আর ইট ইজ এ বিউটিফুল হিল টাউন বলতে, ইটটা বলতে সেই শিলং প্লেসটাকে বোঝাচ্ছে। তাহলে এই হিসাবে এর সঙ্গে সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে মাই প্যারেন্টস ওয়েন্ট টু SHILLONG শিলং। এটা জায়গার ক্ষেত্রে লিঙ্কারটা আসবে কিনা, যে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে, আমি হোয়ার ইউজ করতে পারবো। হোয়ার হলে কিন্তু প্লেস হয়ে যাচ্ছে, মানে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ তো নয়, অ্যাডজেক্টিভ বলেছে, তাহলে হুইচ ইউজ করব, WHICH, হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন, হিল TOWN, হিল টাউন। নেক্সট নাম্বার 7, ইউ স দ্য ম্যান, তুমি লোকটাকে দেখেছিলে। হি ইজ মাই আঙ্কেল, তিনি হলেন আমার কাকু। এটাও অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে। সম্পর্ক, ইউর জায়গায় কি হি মিলছে, যেটা ইউ সেটা কি হি না, যেটা দা ম্যান সেটা হচ্ছে হি। তাহলে এর সঙ্গে সম্পর্কযুক্ত, তার মানে লিঙ্কারটা আমি এখানে ইউজ করবো। ব্যক্তি, তাহলে ইউ স দা ম্যান হু ইজ মাই আঙ্কেল, তুমি লোকটিকে দেখেছিলে যিনি হলেন আমার আঙ্কেল, কাকু। নেক্সট নাম্বার 8, মিস্টার বসু লিভস ইন এ নাইস ফ্ল্যাট, মিস্টার বসু একটা সুন্দর ফ্ল্যাটে বাস করে। ইট ইজ অ্যাট সল্ট লেক, এটা সল্ট লেকে অবস্থিত। অ্যাডজেক্টিভ ক্লজ, একদম সোজা। মিস্টার বসুর সঙ্গে কি ইট মিলছে না, এটা নাইস ফ্ল্যাটটার জায়গাতে ইটটা কিন্তু আসছে। তাহলে এরপরে লিঙ্কারটা ইউজ করবো, মিস্টার বসু লিভস ইন এ নাইস ফ্ল্যাট, বস্তুর জন্য কি ইউজ করব, হুইচ ইজ অ্যাট SALTLAKE। এটা প্লেসের ক্ষেত্রে আমি হুইচের জায়গাতে দ্যাট শব্দটা ইউজ করতে পারি, হুইচের জায়গায় দ্যাট ইজ অ্যাট শিলং বা হুইচ ইজ অ্যাট শিলং, যেটা খুশি লিখতে পারি। 9, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি। হি রোট গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। সাবজেক্ট কে, রবীন্দ্রনাথ, এখানে হচ্ছে হি, নিশ্চয়ই অ্যাডজাস্ট করে গেছে। তাহলে রবীন্দ্রনাথ, RABINDRANATH, রবীন্দ্রনাথ। এরপরে কিন্তু লিঙ্কারটা ইউজ করতে হবে, হু ওয়াজ এ গ্রেট পোয়েট, দ্বিতীয় বাক্যের ভার থেকে এটা বাদ চলে যাবে, WROTE, রোট, GITANJALI। এভাবেও লিখতে পারি, রবীন্দ্রনাথ হু রোট গীতাঞ্জলি ওয়াজ এ গ্রেট পোয়েট, এভাবেও লেখা যায়। লাস্ট ওয়ান, নাম্বার 10, দ্য বয় লস্ট দ্য বুক, ছেলেটা বইটা হারিয়েছিল। হি সেড দিস টু মি, টু আস, সে আমাদেরকে এটা বলেছিল, বলেছে কি, নাউন ক্লজে। ওই একই রকম ক্লজ করতে গেলে প্রশ্ন করতে হবে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে। তাহলে হারিয়েছিল, এখানে একটা ভার্ব আছে, এখানে সেড বলেছিল, এটা ভার্ব। এটাকে যদি প্রশ্ন করি কি হারিয়েছিল, উত্তর এখানে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। কাকে হারিয়েছিল, উত্তর নাই। কে হারিয়েছিল, দা বয়, এখানে রয়েছে, ওদিকে যায়নি।
এটাকে প্রশ্ন করি, বলেছিল কি বলেছিল, যে বইটা সে হারিয়েছিল, তাহলে এখানে মিলছে অবজেক্ট হিসাবে। তাহলে দা সরি হি হি সেড হি সেড SAID হি সেড দ্যাট, দিসটা আর লিখবো না। হি সেড দ্যাট বা দ্যাটটা একটু পরে লিখি, আগে এই অংশটা জুড়ে দিই। হি সেড টু আস, এবার দ্যাটটা ইউজ করে, নাহলে এটা বাদ রয়ে যাবে। হি সেড টু আস দ্যাট the boy lost the book.